বিডি ভিলেজের দর্শক যারা আছেন সবাই শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকের অনুষ্ঠান। আমরা বাজার অনুষ্ঠান লইয়া আজকে আমরা আইছি ঢাকার ঐতিহাসিক কারণ বাজার। আমরার বাজার ও ভাই আমরার বাজার, আমরার বাজার ও ভাই আমরার বাজার, আমরার বাজার গ্রামের বাজার শহরের বাজার, আমরার বাজার দূর থেকে দূরে বাংলারি বুকে ঐতিহ্যের ছোঁয়ায় আমরার বাজার। মাছের বাজার সবজির বাজার দেখাবো আমরার বাজার, চেনাবো দেখাবো আমরার বাজার, আমরার বাজার। ঢাকা উত্তর দক্ষিণ যে কোনো সিটি কর্পোরেশন করি না এখানে ঢাকার মানুষের সবজি খাবার যে প্রবণতা এটা দিন দিন বাড়ে এবং এই সমস্ত সবজির যোগানদের এই কারণ বাজার। উত্তরবঙ্গ দক্ষিণাঞ্চল মানে সমস্ত জায়গা থাকি ইনো সবজি আয় ইনো রাইত মোটামুটি 8টা থেকে গাড়ি আওয়া শুরু হয়, গাড়ি আনলোড শুরু হয়, সব ধরনের সবজি রাইত 8টা থেকে শুরু হয়, আনলোড হয় একবারে সকাল 8টা মানে ওখানে আর আইতে নয় অবশ্য ফজরের আজানোর আগ পর্যন্ত মাল আইতেই থাকে। এরপরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ আইন বিশেষ সবজি বিক্রেতা যারা সবজির কারবার যারা করে তারা আইয়া এখান থেকে ইচ্ছা মতো মানে শুধু আমরা দেশি সবজি যে নাই আমি আটিয়া দেখছি যে শুধু বেগুনই মনে হয় এখন 10 জাতের বেগুন আছে। কারণ বাজার কথা কইয়া শেষ করতাম পারতাম না। আর কারণ বাজারটা হচ্ছে এমন একটা জায়গা ফার্ম গেট এবং এইবার শাহবাগর ঠিক মাঝামাঝি এটার অবস্থান, মেট্রো ট্রেনের ব্যবস্থা আছে। মানে কারণ বাজার আবার যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কারণ বাজার কইলে চিনে না এলাকার মানুষ পাওয়া খুব দুষ্কর। তো সেরকম কথা না পারে আজকে আমরা দেখবো ঢাকার ঐতিহাসিক কারণ বাজার। অনুরোধ শুধু একটাই, শেষটা অপরত লগে তখন জানাবো। কাউরান বাজার ঢাকার একটি প্রধান পাইকারি বাজার, যা মূলত কাঁচা বাজার, শাকসবজি, ফল, মাছ ও অন্যান্য পণ্যের জন্য বিখ্যাত। যেখানে বিশাল আড়ত ও দোকান রয়েছে এবং এটি ঢাকা মেট্রো লাইন 6-এর একটি গুরুত্বপূর্ণ স্টেশনও বটে, যা শহরের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এটি ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজারগুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রচুর পরিমাণে সবজি, ফল ও অন্যান্য পণ্য বিক্রি হয়। সপ্তদশ শতাব্দী থেকেই এখানে বাজার ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারোয়ারি ব্যবসায়ী এখানে প্রথম মার্কেট খোলেন। তার নামেই এই বাজারের নামকরণ হয়েছে। অন্যমতে সুরি বংশের প্রতিষ্ঠাতা ও ভারতবর্ষের সম্রাট শের শাহ সুরি 1538 থেকে 1545 সুলতানি বাংলার রাজধানী সোনারগাঁও থেকে পাঞ্জাবের মুলতান পর্যন্ত 4800 কিলোমিটার দীর্ঘ সারাক-ই-আজম নির্মাণ করেন, যা বর্তমানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত। তিনিই প্রথম ঘোড়ার মাধ্যমে ডাকের ব্যবস্থা করেছিলেন। দ্রুত সংবাদ আদান প্রদান, পথচারীদের নিরাপত্তা, রাত্রিযাপন, সংবাদবাহকের ঘোড়া বদল ইত্যাদি কারণে এই সড়কের নির্দিষ্ট দূরত্বে তার প্রশাসন নিরাপত্তা চৌকি ও সরাইখানা স্থাপন করেছিল। ইতিহাস বলে সড়ক-ই-আজম কারওয়ান বাজারের পাশ দিয়ে অথবা কোনো সংযোগ সড়কের মাধ্যমে এই বাজারের সঙ্গে সংযুক্ত ছিল। ঠিক তেমনি এখানেও একটি সরাইখানা ছিল, যার ফার্সি শব্দ ক্যারাভা, বাংলায় সরাইখানা।
ক্যারাভা বা ক্যারাভ্যান থেকেই ক্যারাভান বাজার থেকে কালের পরিক্রমায় এই স্থানের নামকরণ হয়েছে এখনকার কারওয়ান বাজার। অতীতে এখানে ব্যবসায়ীরা বিশ্রাম ও বাণিজ্য করতেন। এটি ঢাকা মেট্রো লাইন 6-এর একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যা যাতায়াতকে সহজ করেছে। এটি ঢাকার একটি ব্যস্ত ও প্রাণবন্ত বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। কারওয়ান বাজার শুধু একটি বাজার নয়, এটি ঢাকার অর্থনৈতিক ও সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা কারণ বাজার আইছি, আমরা বাজার লইয়া দেখো নি কি পরিমাণ মিষ্টিলেও আছে, হফরিলা উষ্টা কত যাই হই না এখানে। এই জিনিসটা আগে উষ্টা কত হইতা খুব বেশি চলতো না। আমরা আসলে তারা এখন খুব বিজি টাইম, পিক আওয়ার চলের তারার চেষ্টা করবো একবার লোকে থুরা একটু মাতার দেখি চেষ্টা করিয়ে পারি কিনা। সালামু আলাইকুম। সালাম। কি অবস্থা ভাই? ভালো। ভালো আলহামদুলিল্লাহ। কত করে পিস? 25 টাকা কেজি। কেজি? আচ্ছা, এখানে কেজি হিসাব। কোন জায়গার মাল এগুলি? এটা হলো মধুপুর। ময়মনসিংহ মধুপুর? না না না, আপনার ফরিদপুর। ফরিদপুর মধুপুরের মাল। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখান থেকে মোটামুটি সারা ঢাকা শহরেই তো অল সিটি এখান থেকে যা আছে এখান থেকে নিয়ে আবার অন্য জায়গায় আরকদারি করে, এই জন্য কমায় বেচি আমরা। আমরা দেখলাম যে আসলে ইনো তারা কেজি হিসাব বেচরা। ওখন আপনি ছোট নিন বড় নিন, ফর্তা আপনি ফালাইবা, তারা ফর্তা ফালাই তো না। আপনি বড় যেটা আছে এটা বড় মোটামুটি গড় পড়তা কয় কেজি করে হইব একটা? 7 কেজি, 3.5 কেজি, 4 কেজি, এভারেজে 4 কেজি হয়। এভারেজ 4 কেজি, মানে 3 থেকে 4 কেজি ওজনের মোটামুটি আছে। মানে এই জিনিসটা সুবিধা হচ্ছে এটাই যে এটা কিন্তু খাটিয়ে বেচা যায়, এবং এটার ভিতর যে লাল তারা হিনো খাটিয়েও রাখছেন যে আপনারা জিনিস দেখতে খুব এটা সুন্দর নয়, বাট ভিতরে খাটলে একবারে সুমিষ্টি এবং টকটকা। ভাইয়ের নাম কি? জি ভাই, আমার নাম আসসালামু আলাইকুম। কি আরে বলুন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম বুকাউল। বাড়ি কোন জায়গায়? চাঁদপুর। ব্যবসা কতদিন যাবত? ব্যবসা 2 যুগ। 2 যুগ বলতে 24 বছর ধরে। আপনি কি সিজন অনুযায়ী সবজি তোলেন না সবসময়? না, আমরা সবসময় আল্লাহ 30 দিন আমাদের পার্টিরা মাল আনে, আমরা ব্যবসা। না না, মানে এই যে মিষ্টি কুমড়ার পরে কি আনবেন? মিষ্টি কুমড়ার পরে এটার পরে আবার 1 মাস পরে আমাদের লাগবে পেঁয়াজ। পেঁয়াজের পরে আবার মিষ্টি কুমড়া, আবার মিষ্টি কুমড়া, আবার মিষ্টি কুমড়া। এক এক জেলার এক টাইম। মানে মোটামুটি আপনার এনে সবসময় মিষ্টি কুমড়া পাবেন? মিষ্টি কুমড়া 12 মাস মিষ্টি কুমড়া পাবেন এখানে। এই কি কেজি হিসাব? কেজি হিসাবে বিক্রি হয় এখানে। বেচতেছি 25, 26, 24। এটা হচ্ছে আজকের রেট? আজকের রেট। আচ্ছা, দেখ, এটা হচ্ছে আজকের পাইকারি রেট। ওখন এখান থেকে নিয়ে কিন্তু মানুষের অন্যান্য জায়গায় তো বেচবা। আসলে আমি দেখাই শেষ করতে পারতাম না, আমি সাইরাম না আজকে বেশি মারতাম, কিন্তু কারণ বাজার এত বড় বাজার আমি সারাটা একদিনে দেখাই পারতাম না। আর যেহেতু শীতের সময় বিশ্বাস করেন বেল কিন্তু বহুত হয়ে গেছে, কিন্তু শীত কমছে না। আমরা অনেক দূর থেকে শুরু করছি। দেখতে থাকুন প্লিজ। আমার কথা হলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, মানে সবজি দেখিয়ে যে কি মজা এটা আজকে পাইবা ইনশাল্লাহ।
ওই 4 গ্রাম কত শুনে মিলে আরে রেট কি 20 টাকা 20 টাকা আপনার সব কথা উঠতে আছে কিন্তু বিডি ভিলেজর আমরা বাজার লই এখন আমরা আছি খারণ বাজার একটা ব্যবসা সব সময় 12 মাস চলে মানে সিজন চেঞ্জ হয় বাট এই ব্যবসাটা যারা করেন এরা কিন্তু আর চেঞ্জ হয় না এরা সব সময় এই ব্যবসাটাই করেন হয়তো বা অন্য কোনো ফলের সিজনে অন্য কোনো ফল আনেন কিন্তু তার মেইন ব্যবসা হচ্ছে ডাবর যেটা খাসা থাকলে ডাব আর ফাঁকলে নাইকলই যায় এক মজার জিনিস আমরা এক বাইর লোকে মারি ভাই আজকে কেমন দর আজকে রেট একটু কম শীত তো রেট একটু কম সবচেয়ে আপনারা তো 100 হিসাব বিক্রি করেন হ্যাঁ সবচেয়ে কম দাম যেটা এটা কত করে 100 আজকে সবচেয়ে কম দাম 3500 টাকা গেছে মানে একটা গুটার দাম হচ্ছে 35 টাকা আর সবচেয়ে ভালো যেটা মানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি 9000 গেছে 10000 গেছে 8000 গেছে মানে 8 থেকে 9000 বলতে একটা ডাবর দাম হচ্ছে 80 থেকে 90 টাকা আর কি পার পিস কিন্তু আমরা যখন মানে বাইরে খাই এটা কোনোটাই তো 150 টাকা নিচে পাই না খুচরাওয়ালারা তো একটু লাভ করে এরা তো সংসার চালাইতে হয় 150 টাকা ঠিক আছে মনে করেন যে একটা ডাব নিল এখান থেকে একটা ট্রান্সপোর্ট কস্ট আছে তারপরে যেখানে নিল এখানে একটা ভাড়া আছে তারপরেও মনে করেন যে 90 টাকার ডাব ওরা 150 টাকা বিক্রি করে আপনার কাছে কি এটা বেশি মনে হয় না অবশ্যই বেশি মনে হয় এখন ওরা তো বলতেছে যে ওরা খুচরা নিয়ে যেটা আমাদের থেকে 35 টাকা কিনতেছে আমরা যেটা 35 টাকা বিক্রি করে ওরা ওটা নাকি ওরা 40 টাকা বিক্রি করে এখন ওরা তো জানি এটা 80 টাকা 100 টাকা নিচে বেচে না তো ওরা তো এইসব বলতেছে আমরা বেচতারি না এই সেই কিন্তু দাম বাড়িয়েও কিনে না 10 টাকা 5 টাকা 2 টাকা বাড়িয়েও কিনে না 35 টাকা 37 টাকা কিনে না 35 টাকা 35 টাকাই আচ্ছা বেসিক্যালি কোন জায়গা থেকে আসে আমার মাল আসে বেসিক্যালি আপনার বরিশাল থেকে বেশি আসে আর ভোলা বাগেরহাট খুলনা মানে বিভিন্ন জায়গা থেকে আসে আর কি মোটামুটি দক্ষিণাঞ্চলের হ্যাঁ দক্ষিণাঞ্চলে বেশি আসে দক্ষিণাঞ্চল থেকে বেশি হওয়ার কারণ হচ্ছে যে আসলে এই যে খুলনা হইলা বাগেরহাট হইলা বা যেসব জায়গার নাম তাই হইলা বরিশাল এই সাইডে একটু লবণাক্ত মানে মাটিটার মাঝে লবণ আছে বা বালু মাটি আছে যার কারণে কিন্তু এই ফসলটা মানে সুপারি হইন আর গোয়া হইন আর ডাব হইন নাইকল হইন প্রচুর উৎপন্ন হয় হসপিটালের সামনে তো মানে আরো অনেক বেশি দাম হ্যাঁ হসপিটালটা সামনে যে ডাবটা যায় ওটা অবশ্যই একটু ভালো কোয়ালিটির মাল যায় ওরা নর্মালি 90 95 100 টাকার মধ্যে কিনে আমাদের থেকে হসপিটালের সামনে যেটা বিক্রি করে ওরা হাই বুল্ডার কয় এটারে কারণ এই সাইজটা হচ্ছে অনেক বড় ঠিক আছে এই জন্য ওরা বেচেও 150 টাকা 180 নিচে ওই হসপিটালের সামনে তো আপনার দরকার মতো দেখবেন যে একটা যে কোনো রুগীর ডাক্তার বলছে যে ডাব খাওয়াও তখন মানুষ মানে 200 টাকার নিচে কিন্তু নর্মালি আমরাও যখন কিনতে যাই আমরা ডাবের আড়তদার আমরা হাজার হাজার পিস প্রতিদিন বিক্রি করি তো যখন আমরাও কিনতে যাই তখন আমরা ওই দামই কিনতে হয় কিছু করার নাই ওদেরকে যদি বলা হয় টাইম নেই আপনারা সর্বনিম্ন কতগুলি মানে 50টার নিচে কি বিক্রি করেন অনেক সময় লাগে কারো 10-20টা তখন মানে অন্য কেউ দেয় কিনা জানি না আমি দেই কারণ একটা মানুষ 10-20টা বিপদে ফেরে আগে ধরেন রাত্রে ওই দিন 1টা বাজে এক লোকের মা ডাবের প্রয়োজন কারণ উনি 4টা ডাবের জন্য বাইক চালিয়ে আইছে কারণ কেউ দেয় না পরে আমি দিচ্ছি অনেক সময় দেই সমস্যা না যদি একের বিপদে ফিরে আয় পড়ে কোথাও পাইতেছে না তখন রাত্রে 1টা 2টা 3টা আমাকে তো সারা রাত চলে হ্যাঁ একদম রাত্রে 8টা থেকে সকালে 7টা এখন আবার বন্ধ হয়ে যাবো যাই হোক এই হচ্ছে অবস্থা শুধু যে ব্যবসা নয় এই আমি কিতা হইমু মানে ডাবর ফার
আমার ফিসে দেখুন ডাব আর ডাব, যদিও আমরা ফিসে যে দেখা বিভিন্ন সাইজের ডাব আছে, কারণ বাজার পাওয়া যায় না আর বিক্রি হয় না এমন জিনিস কিন্তু নাই কিন্তু। আমরা যে এখন আরও আইছি ইনো দেখলাম শ্রীমঙ্গলের আনারস, আমি জানি না শ্রীমঙ্গল না, আমার কাছে লাগের মধুপুরের। আচ্ছা যে কোন, হ্যাঁ মধুপুরের, ওই মধুপুরের লাগের আমার দেখি সিনেমা ক্যালেন্ডার আনারস যারা কই আমরা, খালেসা যেটা কই সেই আনারস, এটা সাধারণত মধুপুরের আনারস। আর এই আড়তের মাঝে তখন কিন্তু আসলে টাঙ্গাইল মধুপুরের, আর এই আড়তটা কিন্তু শীতের সিজন, এখন তরমুজের সিজন নাই। বাট ইনো আমি দেখলাম যে মানে ছোটো বড় টাইগার বিভিন্ন সাইজের তরমুজ আছে। আমরা বাইর লোক একটু মাতিলে ভাই এই তরমুজের কোন জায়গার? এটা জাফলন। আসসালামু আলাইকুম। জাফলন মানে সিলেটের জাফলং? জি 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 জাফলন। জাফলং এর তো আছে না, শীতে দাম কম হয়। এটা কি হিসেবে বিক্রি করেন? কেজি হিসেবে 45 40। 40 টাকা কেজি, জি 45 জি টাকা কেজি। জি। আশ্চর্যের ব্যাপার, আমি আসলে জানি না এর কথা কিতা, তারা করে আমরা সিলেটের জাফলংয়ের এই তরমুজ। আর খালা যে ছোট তরমুজটা এটা সুনামগঞ্জের। আচ্ছা এটা জাফলংয়ের। সুনামগঞ্জ কোন জায়গা থেকে কইতে পারবেন? হ্যাঁ ওই যে লোক আছে। লোক আছে কই? আচ্ছা সুনামগঞ্জ তরমুজটা আসে কোন জায়গা থেকে? সুনামগঞ্জ তাইপুর উপজেলা বাদাগাড়ি ইউনিয়ন থেকে আনা। আশ্চর্য ব্যাপার, মানে দেখছেন নি এই ভাই আমাদের সুনামগঞ্জ তাইপুর শিমুল বাগানের পাশেই, শিমুল বাগানের পাশে পাশে এগুলো চাষ করা হয়। শিমুল বাগান বারেকটি নীলাদ্রি লেক, ওই দিক থেকে আনা তরমুজগুলো, কালো তরমুজগুলো যেগুলো। আপনার দেশের বাড়ি কই? সুনামগঞ্জ তাইপুর। তারপর কোন জায়গায়? বাদাঘাট, গ্রামের নাম ভিন্নাকুলি। ইলাহান মাতুন এখানে আপনি আমার মাথা পারেন না? মারতে পারি শক্ত। আমি 5 বছর ধরে সিলেট আসলাম, এখন পড়ালেখা পারপাসে। এখন টাকা আইসি করি, অতর লাগে আমি টাকা ইয়া ভাষা মাতি। আর আমি সিলেটি ভাষা। যাই হোক, ও একজন মানুষ পাইলাম যে দুই ভাষায় মাতে। মানুষ কিন্তু একজন, মানুষের একজন মানুষ দুই ভাষায় মাতে। আমি দুই ভাষায় মাতে একজন মানুষ আসলে ও ফয়লা দেখলাম। বাড়ি কিন্তু মূল বাড়ি সুনামগঞ্জ। জয়, মূল বাড়ি সুনামগঞ্জ। আচ্ছা যাই হোক, কতদিন ধরে এইটার লগে জড়িত? এখানে আমার আব্বুর বিজনেস। আমার ভার্সিটি এখন অফ আছে, তার লাগে আমি বাড়িতে গেছিলাম। আমার আব্বু কইছেন যে কয়েকটা গাড়ি বিক্রি করিয়ে আও ঢাকা থাকি আর ঘুরিয়ে আও। আমার আব্বুর কথা রাখার লাগে আমি ঢাকা আইছি, ও গাড়ি বিক্রি করার লাগে। মানে গাড়ি বলতে আস্তা গাড়ি বিক্রি করতে নাই, মানে গাড়ির ভিতরে তরমুজ থাকে, ও তরমুজ আপনারা কথাটা বুঝবেন ভাই। দুই ভাষায় মারতে পারেন, সো একটু হিসাব কিতাব করিয়ে বাইরে হিসাব করবেন। আপনি যে কইলা ইনো কি পরিমাণ জায়গা আছে খরা আপনারা করছেন না সবাই? আমাদের নিজের জমিও আছে, প্লাস আমরা আবার এগুলো ব্যবসার পারপাসে কিনিয়া থাকি আর কি। ওখান মনে করেন 30 ডেসিমেলে আমাদের ওইদিকে 1 কেয়ার আর কি, ওই রকম ভাবে কিনা। 30 ডেসিমেল ও যে তাই নখন ইয়ে গেছেন কি, দুইটা মিক্সড হয়ে গেছে তো। আমরা কই 30 শতক আর তাই 30 ডেসিমেল আছে। ডেসিমেল অনেক জায়গা চলে। আমরা তাই আসলে সাপ্লাইয়ার, তাই আরতদার নাই বাইর লোকে মাতিলে। এই কালো তরমুজগুলি কি হিসাবে বিক্রি করেন? এটা কেজি 40 টাকা বেশি, 50 টাকা বেশি। আমি আরো দাঁড়ি জাহাঙ্গীর এন্টারপ্রাইজ। জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, কারণ বাজার। আর আনারস? আনার 40 টাকা পিস আছে, 30 টাকা পিস আছে, সাইজ বুঝা 20 টাকা। আনারস আপনারা কি হিসাবে, মানে শ হিসাব না গাড়ি ভরে আনি, গাড়িতে মানে বিক্রি করেন শ হিসাব না? 100 200 300 যে জানে। এই হচ্ছে আসলে হিসাব। আমি আসলে আর বেশি মারতে পারতাম না।
কারণ বাজার পাওয়া যায় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো যে এই যে টাইগার তরমুজটা আমরা সুনামগঞ্জের তরমুজ, এবং যারা ফলাইন তারার লগে মাতলাম, লইয়াইসুন মাল তারার লগে মাতলাম, খুব সুন্দর। এবং ছোটো তরমুজ টাইগার তরমুজ যেটা সবুজ সবুজ, খুব সুন্দর ও দেখুন। আর তবে হ্যাঁ, আনারসটা টাঙ্গাইল মধুপুরের ক্যালেন্ডার আনারস। আমি একটা আনারস আপনারা দেখাই, ও দেখো। এবং আমি নিজে টাঙ্গাইল মধুপুর গেছি, এটার যে স্বাদ, অসাধারণ স্বাদ। আবার মানে কী দেখো, আপনার যে জলডুপুর আনারসের যে স্বাদ খাইলে যেমন মুখ বড়ি জাগি রসে, ঠিক ওগুলাখান রসের টসটসা এই আনারস। আমরা চেষ্টা করবো যখন বর্ষা হয় তখন এই মার্কেটটার অবস্থা কী হয় আমরা দেখাইবো। এবং আমি মানে আমরা বিডি ভিলেজের পক্ষ থেকে আপনারা বারবার একটা কথা কই যে আমরা যে কোনো বাজার আপনারা 2বার দেখাবো, 2 সিজনে, শীতের সময় একবার, আর মানে আমরা সিলেট তো কিছু ভাটি অঞ্চল আছে, দেখার মতো জায়গা আছে, ভাটি অঞ্চল বর্ষার সময় আর একবার দেখাইবো। আপনারা যারা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বিডি ভিলেজের এই আমরার বাজার অনুষ্ঠানটি আসছেন, আপনারা সবাই অনেক ধন্যবাদ। আমি বারবার একটা জিনিস আপনারা রিকোয়েস্ট করি, যদিও আমার হইতে ভাল লাগে না, বাট হওয়া লাগে কর্মর খাতিরে, যে আমরা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন যেন। আর আপনারা এই যে আমরা সিলেট থাকি, মনেজা থেকে ঢাকা আইছি, শুধু আপনারা লাগে, কিন্তু খালি যে আমার চ্যানেল আপনারা দেখবা সাবস্ক্রাইব করবা বড় হইব তা নয়। আমি চাইলাম বাংলাদেশের আনাচে কানাচে এই বিডি ভিলেজ যাইতো, এবং যা আছে যত সুন্দর জায়গা আছে, নামি দামি জায়গা আছে, এই কারণ বাজার আমার দেখানোর কথা নয়, বাট দেখাইছি মানে আমরা বাংলাদেশের রাজধানীর যে বাজারটা কেমন হয় ওটা দেখানি লাগে। আর এই অনুষ্ঠানের মাঝে আপনারা যারা দেখরা ভুল ত্রুটি যা আছে সব দোষ আমরার, আর বালা যা কিছু আছে সব আপনারা। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, এবং অবশ্যই বিডি ভিলেজের লগে থাকবা।